ওয়েলকাম জানালাম। আর এটাও আমি বলে দিয়েছি, আস্তে আস্তে আরও পীরজাদা, যেমন কাসেম সিদ্দিকী যদি আইএসএফের প্রার্থী হয়ে যদি ক্যানিং পূর্বে দাঁড়ায়, আস্তে আস্তে আরও পীরজাদারা আসবে। ভাই এই কথাগুলো বলেছিলাম তো আমি আপনাদের কাছে, বলেছিলাম তো। আর কাসেম আর ইব্রাহিম সিদ্দিকী চাচা জান কিন্তু বলেছে, সে ফুটেজ কিন্তু আমার লাইফে এখন অব্দি ফুটেজ কিন্তু আমার মোবাইলে আছে। তার সাথে সাথে বলেছে যদি আইএসএফ যদি ওনাকে প্রার্থী যদি না দেয়, তো কাসেম সিদ্দিকী আমার ভাইপো আমার কাছে আসুক, অন্য বিরোধী দলে আমি ওনাকে দাঁড় করিয়ে দেবো বিধানসভায়। আর আপনারা জানেন বিধানসভাতে 294টা সিট আছে, আর যত সিট তৃণমূল আর বিজেপি, না তৃণমূল আর বিজেপি, ভাই ভুল বুঝছেন আপনারা আমাকে। ভাই আপনারা আমাকে ভুল বুঝছেন, দেখে আপনারা বলবেন ভাই আপনি খালি তৃণমূলের নিয়ে আলোচনা করছেন, আপনি তৃণমূলের দালাল, একথা আপনারা বলবেন আমি জানি। আপনারা বলবেন কেন, কিছু কিছু বাংলা কিছু কিছু গাদ্দার আছে, কিন্তু লড়াইটা তো বিজেপির সাথে তৃণমূলের লড়াইটা কিন্তু হবে বিজেপির সাথে তৃণমূলের লড়াই। কেন অনেক মানুষেরা বলেছে বিজেপির সাথে তৃণমূলের সেটিং আছে, সেটিং মানে বুঝছেন, এরকম সেটিং আমি পারি না, কিরকম করে করে যে আমি পারি না, না সেটিং আছে, তৃণমূলের সাথে বিজেপির সেটিং আছে, বাংলার মানুষ সবে বলে। কিন্তু লড়াইটা তো বিজেপির সাথে তৃণমূলের লড়াই 2024-এ, আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। আসেন, তো যে কাসেম সিদ্দিকী আব্বাস সিদ্দিকী বলেছিল উনি যদি আসে তো আমার কাছে আসুক না, আমি আইএসএফের সাথে তাকে দলটা সেট করে দেবো আমি। আর আস্তে আস্তে আরও ভাইজানেরা আসবে। এবার কি হলো, আরে ভাই আমিও তো হকের পথে আছি, আমি তো ন্যায়ের পথে আছি, আমি তো সত্য কথা বলি, আমি পেশানো মিডিয়া কারে চামচাগিরি করি। এই যে দেখে 200 থেকে 250 লোক লাইভে দেখছে, এখানে যারা ন্যায়ের পথে আছে, যারা সত্যর পথে আছে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে, লাইক করছে। আর যারা হারামের সাথে যুক্ত আছে তারা কিন্তু লাইক করছে না, সাবস্ক্রাইব করছে না। দেখেন না 36টা লাইক, 203 জন, 37টা লাইক, দেখো 203 জন দেখছে। কিন্তু এরা কিন্তু সব ন্যায়ের পক্ষে নয়। হ্যাঁ, এর মধ্যে অনেক ভাইয়েরা ন্যায়ের পক্ষে আছে, এরা অনেক ভাইয়েরা আল্লাহ রসুলের পথে আছে। এতজন দেখছে, ওরা ভাই অনেক মানুষ আছে তারা দিনের জন্য কাজ করছে, ইসলামকে বাঁচার জন্য কাজ করছে, ভালো করে বুঝবেন। তো ভাই কিছু নয়, 2026-এ আইএসএফের দলটা কোথায় পৌঁছাবে আমি সেটাও আপনাদের কাছে লাইভে, আমার কিন্তু ভুলভাল কমেন্ট করবেন না ভাইজান। আসেন, তাহলে কাসেম সিদ্দিকী আইএসএফকে অক্সিজেন দেওয়ার জন্য ক্যানিং পূর্বে দাঁড়াতো, তাই তো? আপনি যে বলছেন যে বিজেপি তৃণমূল সেটিং নেই, তাহলে আমি যে প্রমাণ দিন যে সেদিন যে অবশ্যই আমরা জনগণের সাধারণ মানুষ বুঝতে পারো সে পাগল হয়ে যায়। সেটিং যদি না থাকতো তাহলে কি আর শুভেন্দুর এত বড় কথা বলতে পারতো, কিন্তু মুসলিম বিরোধ। ভাই আমি আপনার কথা সবই বুঝলাম, কিন্তু আসল খেলাটা তো খেলাটা 2026-এ বিধানসভায় হবে নাকি? আরে বক্তব্যটা শুনো না আমার। তাহলে ফুরফুরা শরীফে তৃণমূলের হাতিয়ার হলো কাসেম সিদ্দিকী, ফুরফুরা শরীফে তৃণমূলের হাতিয়ার হলো কে? কাসেম সিদ্দিকী। প্রার্থীটা কোথায় হবে বলে? তৃণমূলের যে যুক্তি যে হলো কাসেম সিদ্দিকী ভাইজান, ওনাকে রাজনীতি ভালো লেগেছে, উনি রাজনীতিতে এসেছে, উনি কিন্তু তৃণমূলকে অক্সিজেন দেওয়ার জন্য তৃণমূলে এসেছে, ঠিক আছে? যে যেখান থেকে আছেন ভাইজান, অবশ্যই আমি আপনাদের কাছে বলেছিলাম যারা দিনের পথে থাকে, যারা ন্যায়ের পথে থাকে, যারা আল্লাহ রসুলের রাস্তায় চলে, যারা মানুষের কাছে সূত্রটা তুলে দেয়, এরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল, এরাই কিন্তু ভাই আমার চ্যানেলটিকে, আর আমি জানি বেশিরভাগ আমার আইএসএফের ফলোয়ার বেশি, এরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে। তৃণমূলের কর্মী খুব কম আছে আমার লাইফে, আমরা কিন্তু জানি আমার চ্যানেলে বিজেপির সংখ্যা খুব কম, আর সর্বত্র আমার তৃণমূলের আইএসএফের ফলোয়ার বেশি, তৃণমূলের কম আছে ভাই। কিন্তু আমি তো জানি আমার চ্যানেল, তো যেখান থেকে আছেন ভাইজান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে। এত সুন্দর আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লাইভে আলোচনা করছি ভাই, এখন অবধি আপনারা আমার 100টা লাইক আপনারা কমপ্লিট করতে পারেন।